হাই দর্শক বন্ধুগণ, সিআরই অর্থাৎ কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশান 2024-এর যে নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তার নোটিশ নাম্বারটা 278/2025, যার ডেটটা হচ্ছে 11/7/2025 অর্থাৎ এই মাসেই প্রকাশিত হয়েছে। তো সেখানে আমরা দেখে নেব যে আমাদের মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টদের বিভিন্ন পোস্টে বেশ কিছু সংখ্যক রিক্রুটমেন্টের জন্য যে শূন্যপদ প্রকাশিত হয়েছে তার বিস্তারিতভাবে আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তাই দর্শক বন্ধুগণ অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমে আমরা দেখে নেব যে কোথায় কোথায় শূন্যপদ আছে এবং কতগুলি করে শূন্যপদ আছে সেইটি আমি প্রথমে দেখাবো। আসো বন্ধুরা, আমরা দেখতে থাকি যে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব টেকনিশিয়ান, জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 অ্যান্ড ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, বিভিন্ন পোস্টের ক্ষেত্রে এই নিয়োগগুলি হবে। তো কোথায় কতগুলি করে আছে শূন্যপদ সেগুলি আমরা প্রথম থেকে দেখতে থাকি। এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, যেটা এমস ঋষিকেশ, যেখানে এজ লিমিট বলেছে 18 থেকে 27, পে লেভেল 2, পাশের কলামে তার কোয়ালিফিকেশানটি ডিটেলস দেওয়া আছে। এবং 2 নম্বর আছে ল্যাব টেকনিশিয়ান, যেটা এমস রাজকোট, এটার কোয়ালিফিকেশান পাশের কলামে দেওয়া আছে। নেক্সট আসছি ল্যাব টেকনিশিয়ান এমস ঋষিকেশ, যার কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে। এরপরে আসছি জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট, যেটা হচ্ছে এমস বাতিন্দ্রা, যেখানে কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। নেক্সট আমরা আসছি জুনিয়র মেডিকেল ল্যাব টেকনোলজিস্ট এমস জম্মু, যেখানে কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে আসছি জুনিয়র মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব এমস মোগলামারি, পাশের কলামে তার কোয়ালিফিকেশানটিও দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। তারপরে আসছি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC অন্ধ্রপ্রদেশ, যেখানে কোয়ালিফিকেশানটি কী চাওয়া হয়েছে পাশের কলামে অবশ্যই দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে আমরা আসছি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC বিহার, তার কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে। তাই দর্শক বন্ধুগণ, এরপরে আমরা আসছি যেটা জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC চণ্ডীগড়, যার কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে। পরবর্তী ক্ষেত্রে আমরা আসি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেখানে ESIC দিল্লি। পরবর্তী ক্ষেত্রে তার কোয়ালিফিকেশানটি কী চাওয়া হয়েছে সেটিও আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই পাশের কলাম থেকে তোমরা দেখে নিও। নেক্সট যেটি এরপর আসছি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC গুজরাট, যার কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে, অবশ্যই তোমরা দেখে নিও। জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC হিমাচল প্রদেশ, যেখানে তার কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে সেটি তোমরা পাশের কলাম থেকে তোমরা দেখে নিও। পরবর্তী ক্ষেত্রে আসছি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC জম্মু অ্যান্ড কাশ্মীর। এরপরে আসছি জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটা ঝাড়খণ্ড, জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট ESIC কর্ণাটকা। এরপর আসছে জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট কেরালা ESIC। এছাড়াও আছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, নর্থ ইস্ট, উড়িষ্যা, পাঞ্জাব এবং সেই সাথে আসছে রাজস্থান, উত্তরপ্রদেশ ইত্যাদি সমস্ত ESIC যেসব হসপিটালগুলি আছে সেখানে যে শূন্যপদগুলি আছে সেগুলি
কী কী কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেগুলি আমরা একে একে আলোচনা করছি। এবার জুনিয়র মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটা বিলাসপুর এবং রায়পুর, পাটনা, এমস। এরপরে আসছি ল্যাব অ্যাটেন্ডেন্ট, যেটা হচ্ছে এমস যোধপুর। এসেন্সিয়াল কোয়ালিফিকেশানটি পাশের কলামে দেওয়া আছে। অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, যেটা এমস গোরখপুর। ল্যাব অ্যাটেন্ডেন্ট এমস নাগপুর। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2, যেটা এমস রায়বেরেলি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট রিজিয়নাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা ইম্ফল। ল্যাব টেকনিশিয়ান রিজিয়নাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ইম্ফল। এছাড়াও আছে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট, জুনিয়র সিনিয়র ল্যাবরেটরি টেকনোলজিস্ট, যেটা এমস ব্রাতিন্দ্রা। তারপরে মেডিকেল ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, যেটা রায়পুর। তারপরে আসছি টেকনিক্যাল অফিসার এমস রায়পুর। এরপরে টেকনিশিয়ান ল্যাবরেটরি টেকনিশিয়ান, যেটা রায়বেরেলিতে, এমস রায়বেরেলি। এবং টেকনিশিয়ান ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ব্রাতিন্দ্রা ইত্যাদি সমস্ত জায়গাতে যে শূন্যপদগুলি বেরিয়েছে, এটা সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট। এখানে বেশ ভালো সংখ্যক শূন্যপদ প্রকাশিত হয়েছে। তো সেক্ষেত্রে তোমরা যারা যারা এলিজেবল তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিতে পারো। এরপরে আমরা দেখাবো যে কতগুলি করে শূন্যপদ আছে, সেগুলি আমরা এরপরে দেখাচ্ছি, তোমাদের দেখে নিও। এখানে যে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট বা ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, জুনিয়র ল্যাবরেটরি মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট বা ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রেড 2 ইত্যাদি পোস্টের জন্য যে শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে, কোথায় কতগুলি করে শূন্যপদ আমি তোমাদের অ্যাট এ গ্ল্যান্স দেখিয়ে দিচ্ছি। তোমরা এখান থেকে দেখে নিও কোথায় কতগুলি করে শূন্যপদ আছে, তোমরা সেই অনুযায়ী আবেদন করে ফেলতে পারো। এই শূন্যপদগুলি প্রকাশিত হয়েছে। সেক্ষেত্রে প্রত্যেকটির ক্ষেত্রে আনরিজার্ভ, ইডব্লিউএস, ওবিসি, এসসি, এসটি করে টোটাল যে শূন্যপদ সেগুলি এখানে প্রকাশিত হয়েছে। তো তোমরা সেখান থেকে দেখে আবেদনটি করে ফেলতে পারো। এরপরে আমরা দেখব যে আবেদনটি তোমরা কিভাবে করবে। আবেদনটি করতে গেলে তোমাদের যেটা করতে হবে, আবেদনের আবার গুরুত্বপূর্ণ বেশ কিছু ডেট দিয়েছে এখানে, যেখানে বলেছে যে ডেট অফ আপকামিং ডিটেলস অ্যানাউন্সমেন্ট, যেটা 12/7/2025 স্টার্ট হয়েছে, যেটা চলবে কবে 31/7/2025 পর্যন্ত। ওকে, তারপরে ডেট অফ স্ট্যাটাস অ্যাপ্লিকেশান, সেটা দেখতে পাওয়া যাবে কবে 7/8/2025 অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটি দেখতে পাওয়া যাবে। এবং ইস্যু অফ অ্যাডমিট কার্ড, কবে অ্যাডমিট কার্ড ইস্যু হবে অ্যাজ পার স্কিম অফ এক্সামিনেশান, অর্থাৎ এক্সামিনেশানের ডেট যবে থেকে প্রকাশিত হবে সেই সময় অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে। ডেট অফ সিবিটি, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্টটি হবে কবে, কম্পিউটার বেসড টেস্ট হবে 25শে আগস্ট, 26শে আগস্ট টেন্টেটিভ ডেটে হচ্ছে কম্পিউটার বেসড টেস্টটি হবে। ডেট অফ স্কিল টেস্টটি কবে হবে সেটা পরে অ্যানাউন্স করে দেওয়া হবে। অর্থাৎ অ্যাপ্লিকেশান প্রসেসটি চলছে 12/7/2025 থেকে চলবে 31/7/2025 পর্যন্ত। তো এর মধ্যে তোমরা যারা যারা এলিজেবল তারা অবশ্যই এই অ্যাপ্লিকেশানটি করে দিতে পারবে। এবং অ্যাপ্লিকেশানটি কিভাবে করবে, অ্যাপ্লিকেশান প্রসেসটি হবে অনলাইনে, যেখানে ওয়েবসাইটটা এখানে দিয়ে দিয়েছে www.aiimsexams.ac.in। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা অনলাইনে আবেদনটি করে ফেলতে পারবে।
আবেদন করার জন্য তোমাদের যা যা লাগবে ডিটেলস এখানে এলিজিবিলিটি অনুযায়ী যা যা লাগবে ক্রাইটেরিয়া এখানে তোমরা এই অ্যাপ্লিকেশনের প্রসেসটি কিভাবে করতে হবে এখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, এরপরে আসছি এজ রিল্যাক্সেশন। এজ রিল্যাক্সেশনের এসসি এসটির ক্ষেত্রে 5 বছর, ওবিসির ক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে। এছাড়া পিডব্লিউডির ক্ষেত্রে 10 বছরের এজ রিল্যাক্সেশন তোমরা পেয়ে যেতে পারো। ওকে, এরপরে আমরা আসছি যে অ্যাপ্লিকেশনটি করবে সেই অ্যাপ্লিকেশনের ফিস। এখানে অ্যাপ্লিকেশনের ফিস হিসাবে জেনারেল ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস হিসাবে যেটা দিতে হবে সেটা দিতে হবে 3000 অর্থাৎ 3000 টাকা, এবং এসসি এসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিস লাগবে 2400 টাকা। ওকে, তো এইভাবে তোমরা অ্যাপ্লিকেশনটি ওই নির্দিষ্ট ডেটের মধ্যে তোমরা করে ফেলতে পারো। এবং এরপরে আসছি অ্যাডমিট কার্ড। অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে যে এক্সামের ডেট প্রকাশিত হবার 3 দিনের মধ্যে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড তোমরা করে ফেলতে পারবে। আবার ওয়েবসাইটে তোমাদের বলে দিচ্ছি www.aiimsexams.ac.in। এই ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের পরবর্তী আরও যে সমস্ত আপডেটেড তথ্য তোমরা সেখান থেকে তোমরা পেয়ে যেতে পারো, বা অ্যাপ্লিকেশন সংক্রান্ত সমস্ত তথ্য পেয়ে যেতে পারো। এরপরে আসছি যে তোমাদের যে পরীক্ষাটি হবে, যে কম্পিউটার বেসড পরীক্ষা, সেই কম্পিউটার বেসড পরীক্ষা হবে কি 90 মিনিটের পরীক্ষা হবে, যেখানে 100টি এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে, যেখানে 400 মার্কস অর্থাৎ প্রত্যেকটির জন্য 4 মার্কস করে থাকবে। ওকে, জেনারেল নলেজের উপরে থাকবে কত থাকবে জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এবং কম্পিউটারের থেকে থাকবে 20 মার্কস, এবং 80 মার্কস থাকবে কি রেসপেক্টিভ গ্রুপ অর্থাৎ যেই গ্রুপের জন্য পরীক্ষা, যারা তোমরা যেহেতু মেডিকেল টেকনোলজিস্ট হিসাবে অ্যাপ্লাই করবে তোমরা সেই গ্রুপ থেকেই থাকবে 80 নাম্বারের কোশ্চেন। ওকে, তো এইভাবে তোমরা আবেদনটি সঠিকভাবে করে নিও। এবং মিডিয়াম অফ এক্সামটি কোন মিডিয়ামে হবে সেটিও তোমরা ইংলিশ অথবা হিন্দি এই দুটি মিডিয়ামে হবে, যেহেতু অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা সেই জন্য। এরপরে কোয়ালিফিকেশান ক্রাইটেরিয়া, কোয়ালিফাই কিভাবে করবে সেটা এখানে নিচে দেওয়া আছে। তো এইভাবে তোমরা তোমাদের এই আবেদনটি সঠিকভাবে তোমরা করে নিও। অর্থাৎ সিআরই থেকে যে কমন রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2025-এ যেটা পাবলিশড হয়েছে, বিশেষ করে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্টের কতগুলি কোথায় শূন্যপদ আছে, কিভাবে আবেদন করবে সেটি নিয়ে আমি এখন আলোচনা করলাম।